এই বাংলাদেশিরা, কি কারণ রয়েছে? নিশ্চিতভাবে বাংলাদেশিদেরকে প্রিভিলেজ দেওয়ার লোক এখানে রয়েছে, যে কারণে বাংলাদেশিরা আহ, দেখুন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে ইনফিল্ট্রেট হওয়া যে সমস্ত মানুষরা রয়েছে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হয়তো কেউ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত, কেউ হয়তো বিভিন্ন ধরনের 2 নম্বরী কাজের সঙ্গে যুক্ত। এবং তারা যখন বুঝতে পেরেছে যে মোদিজি কঠিন পদক্ষেপ নিতে চলেছে, ঠিক সেটা বুঝতে পেরেই কিন্তু তারা আবার পলায়ন, অর্থাৎ তারা ফিরে যাচ্ছে। নিশ্চিতভাবে আমরা সাধুবাদ জানাই। আমরা বলবো যে এখন পর্যন্ত সময় রয়েছে, যাদের কাছে সঠিক নথি নেই, যারা বেআইনি ভাবে ভারতবর্ষে এখনো বসবাস করছেন, তারা পালিয়ে যান। আপনাদের জন্য কিন্তু বিপদ সামনে কিন্তু ঘনিয়ে আসছে। আপনাদেরকে যেতেই হবে যে কোনো ভাবে, কারণ কোন রকম ভাবে বেআইনি ভাবে যারা ভারতবর্ষে বসবাস করবে, কোন রকম ভাবে ভারত সরকার সেটাকে টলারেট করবে না। এবং যে কারণেই সেটা বুঝতে পেরে, আগাম বিপদ বুঝতে পেরে অনেকেই পালিয়ে যাচ্ছে। এবং সেই পালিয়ে যাওয়ার করিডোর গুলো, যেটা তাদের সুবিধাজনক করিডোর, অর্থাৎ যেখানে তারা প্রিভিলেজ পায়, স্বাভাবিকভাবেই সরকার শাসক দলে যারা রয়েছে তারাই প্রিভিলেজ করায় এটাকে। তো স্বাভাবিকভাবে যেখান যেখান দিয়ে প্রিভিলেজ পাচ্ছে সেখান দিয়ে কিন্তু তারা যাচ্ছে। নিশ্চিতভাবে খুব ভালো প্রশ্ন করেছেন, এটার তদন্ত আমরা করব। আমরা দেখব যে সেই সমস্ত যারা এখান বাংলা এই করিডোর দিয়ে যেতে চাইছে, বাংলাদেশ পেরিয়ে যেতে চাইছে, তারা কোন কোন তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, সেটাও আমরা নিশ্চিতভাবে আমরা কিন্তু তদন্তের মাধ্যমে তুলে ধরব।